নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি মটরে অভিনব এক ঘুগনি নিয়ে এসেছি। ঘুগনিটা দেখুন, আমার ধারণা এর আগে কখনোই খাননি। দেখুন আমি কিভাবে এই স্পেশাল ঘুগনিটা বানাই। প্রথম থেকে দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মটর, আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো তেজপাতা, এটা ফোড়নের জন্য নিয়েছি, কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, আলু ছোট ছোট টুকরো করে কাটা, দুটো ডিম, কাঁচা ডিম এটা, আদা রসুন পেস্ট, টমেটো। দেখুন কিভাবে এই রেসিপিটা আমরা বানাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। প্রথমে কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে টুকরো করা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এক শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার গোটা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কুচনো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এর মধ্যেই পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে তবেই কিন্তু সিদ্ধ করা মটরটা দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে মটরটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। খুব ভালো করে কষাতে হবে। সময়ের অভাবে যদি সব সময় ঘুগনি করতে না পারেন, তাহলে ঘুগনিটা মটরটা সিদ্ধ করে ভিজে রাখতে পারেন। সময় মতন বের করে চটপট বানিয়ে নিতে পারেন। ঠিক এভাবেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 1/2 চামচ চিনি দিতে হবে। এই চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। এর মধ্যে দুটো কাঁচা ডিম দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই ঘুগনির টেস্ট সম্পূর্ণ আলাদা, দারুণ খেতে এই ঘুগনি। এবার এটা নামাবো। হয়ে গেছে। নামানোর আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই পুরো রেডি। এবার নামিয়ে নেব। তাহলে দেখলেন আমরা কিভাবে এই ঘুগনিটা বানালাম। কত সহজ বানানো। এই ঘুগনিটা শুধু খেতেও ভালো লাগে, মুড়ির সাথে খেতে ভালো লাগে, ভাত পাতেও ভালো লাগে, রুটি লুচি যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে এই ঘুগনিটা। এখন বাড়িতে সবার জন্য ঘুগনিগুলো বাটিতে তোলা হচ্ছে, যেভাবে বাজারেই বিক্রি হয়, আমরা দোকানে খেয়ে থাকি। সমস্ত বাটিগুলোতে ঘুগনি তোলা হয়ে গেছে। এবার এর উপরে অল্প করে তেঁতুলের কাঠ দিয়ে দেব। তেঁতুলের কাঠ দিলে টকটক খেতে সুন্দর লাগে। এবার উপর থেকে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দেওয়ার পরে উপর থেকে একটু করে ঝুরি ভাজা দিয়ে দেব। উপর থেকে এই ঝুরিগুলোই দিয়ে দেব, একদম ঝুরিগুলো। বাড়িতে অতিথি আসলে
এভাবে যদি আপ্যায়ন করা হয়, অতিথি আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। তার উপর যদি থাকে এই ঘুগনি টেস্ট। তাহলে বন্ধুরা দেখলেন ঘুগনিটা ডেকোরেশন কেমন হয়েছে আর ঘুগনিটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি চ্যানেলটা নতুন কেউ দেখে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাথে থাকবেন। আপনারা সাথে থাকলেই কিন্তু আমি ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারবো। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।